ব্যবসা বন্ধও করে, যে তাঁতি প্রাইভেট আজকাল হস্তশিল্পের যে ওয়ার্ল্ড একটা ডিমান্ড আছে, মার্কেট আছে, এটাকে কিন্তু মার্কেট হবে না যেভাবে চলছে। এটাকে যদি আপনি তাকে স্কিল ডেভেলপমেন্টে যদি সাপোর্ট না, তাকে কিন্তু ডিজাইনিং সাপোর্ট না, একটা ডিজাইনের উপর একটা প্রোডাক্টের দাম 3 গুণ হয়ে যেতে পারে। যে আমি বরিশালে গিয়েছি, আমরা শীতল পাটি যেখানে বানাই, এই শীতল পাটির পুরো এলাকায় বানাই, কিন্তু ওই শীতল পাটি সেই শীতল পাটি রয়ে গেছে, ওই 800-900 টাকা বিক্রি করছে, তার কোনো মতে তার চলছে, কিন্তু অনেকে আরো চলেও যাচ্ছে এই ট্রেড থেকে। আমরা যদি বলছি একটা ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই কনসেপ্ট আমরা নিয়ে আসতে চাই। আমরা বলছি শীতল পাটি, পুরো গ্রাম শীতল পাটি বানাবে, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব, ডিজাইনিং সাপোর্ট দেব, ব্র্যান্ডিং দেব, অনলাইন রিয়েল টাইম সেল করার একটা সুযোগ সৃষ্টি করে দেবো। সো এগেইন বিএসএফ যদি এখানে কোনোভাবে আসতে চাই, আমরা কাজ করতে পারি, এবং এটা অনেক দেশে সফলভাবে, আমি নিজের চোখে দেখেছি থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, প্রত্যেকে যার যার বাড়িতে কাজ করছে, কোনো ফ্যাক্টরি নাই, এবং ওদের কাজের কোয়ালিটি থেকে আমি জিজ্ঞেস করলাম, এই যে গ্রামের মানুষগুলো এই কোয়ালিটি কোথেকে পেয়েছে, গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে ওদেরকে ডিজাইনিং সাপোর্ট দিয়েছে, স্কিল ডেভেলপমেন্ট দিয়েছে, প্রোডাক্ট কোন প্রোডাক্টটা কোন মার্কেটে অ্যাভেলেবেল কি তারা করতে পারে এবং ডিজাইন, এবং সরাসরি ওরা বানাচ্ছে সমস্ত গ্রামের যারা প্রোডাকশন করে, ওরা প্যাকেজিং করে একটা কালেকশন সেন্টার আছে, সেখান থেকে ভ্যান এসে স্ট্রেট নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। দিজ আর গ্লোবালি সার্কুলেটেড, মানে মার্কেটেড, ওরা লোকালি এগুলো বিক্রি করতেছে। ওই ভ্যান এসে কালেকশন পয়েন্ট থেকে এয়ারপোর্টে যাচ্ছে, এবং সারা দুনিয়ায় ওই যে অ্যামাজনের মাধ্যমে, ইবে, আলিবাবা, এগুলোর মাধ্যমে অর্ডার আসতেছে, এবং অল ফ্যাসিলিটিস আর গিভেন। সো এখানে মেবি ইউ ক্যান টক অ্যাবাউট সামথিং আমরা কি করতে পারি। আমাদের থিয়েটার ইজ সামথিং ডিসঅ্যাপিয়ারিং, থিয়েটার, আমাদের মিউজিক ইজ ডিসঅ্যাপিয়ারিং, আমাদের এই জায়গায় কোনো সাপোর্ট আমাদের, এই লোকগুলো কিন্তু বাংলাদেশের মানুষ, তো থিয়েটারের শিল্পী আছে, লাইটম্যান আছে, মেকআপ ম্যান আছে, থিয়েটার ইজ এন ইন্ডাস্ট্রি। আপনি ইউকেতে গেলে, আপনার লন্ডনে গেলে, যে থিয়েটার ডিস্ট্রিক্টে যে কাইন্ড অফ ইকোনমিক অ্যাক্টিভিটি হয়, মিল ফ্যাক্টরিতে এতগুলো হবে না, কারণ ওই থিয়েটার ডিস্ট্রিক্টটাই হচ্ছে এমনভাবে করেছে, ওখানে থিয়েটার আছে, ওখানে ডিজাইনার সব আছে, ওখানে ফাইন ডাইনিং আছে, ওখানে ওদের পাব আছে, মানে বিশাল একটা কর্মযোগ্য। আপনি যাবেন, আপনি 500 থেকে $1000 পার খরচ করে আসতে হবে। It is contributing to তাদের জিডিপি। জিডিপি ইজ নট অ্যাবাউট ম্যানুফ্যাকচারিং। আমাদের একটা কনসেপ্ট হয়ে গেছে, মিল ফ্যাক্টরিতে হবে, এটা হবে, ওইটাই জিডিপি। নো, ইটস নট, দিস ইজ জিডিপি। এই লোকগুলো যে জিনিসগুলো তৈরি করছে, এইগুলো ইন্টারন্যাশনালাইজ হচ্ছে। এই আমাদের কালচারালি আমরা অনেক পিছিয়ে গেছি, আমাদের এই জায়গাগুলোকে আমরা সাপোর্ট দেবো। দিস ইজ আওয়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইজ অ্যানাদার ইন্ডাস্ট্রি। আপনি যে স্টেডিয়ামের টিকিট করে আপনি ঢুকেন, দিস ইজ জিডিপি, এটাই তো জিডিপি। আমি যখন খেলা দেখতে যাই, স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি, আমরা কোনোদিন দেখিনি এটাকে। স্টেডিয়ামে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ ঢুকতেছে, খেলা দেখতেছে, রাতভর দেখতেছে, দিস ইজ জিডিপি, পিপল আর পেইং ফর ইট। সো আমাদের ওইখানে আমরা কনসেন্ট্রেট করতেছি, ওইসব জায়গায়। সো এই এরিয়াগুলোতে আমরা দেখি ডিসকাশন। তো আপনারা অনেক ভালো কাজ করছেন, আমি এর থেকে আর বেশি বক্তব্য, আমার প্রোগ্রাম আছে। আনফর্চুনেটলি আমার এমন সময় দায়িত্ব নিয়েছি যে ওই ইনহেরিটেড বোঝা, যেই বোঝা সেই বোঝা ক্যারি করতে হচ্ছে, আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের আরেক বোঝা, এই বোঝা আমাদের 24 ঘন্টা 7 days এভরিবডি ইজ ওয়ার্কিং। আমরা 7 দিন কাজ করতেছি, আমরা কেউ অফিস উইকেন্ড কিছুই নেই আমাদের, উই আর অল ওয়ার্কিং 7 days। তো হোপফুলি আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায়, যেই জায়গায় আমরা যেতে চাচ্ছি, যে স্বপ্ন আমরা দেখছি, যে বাংলাদেশের স্টোরি বিশ্বে নিয়ে যেতে পারবো, সেটা সবাই মিলে করতে হবে। কোনো রাজনৈতিক দলের বিষয় না, সরকারের বিষয় না। এটা হচ্ছে ডেমোক্রেসি, যেরকম পার্টিসিপেটরি, ইকোনমি হ্যাজ টু বি পার্টিসিপেটরি। সকলকে ইনভলভ করতে হবে, সকলকে এটার সুযোগ, এটার সুফল পেতে হবে। তো আমি মনে করি পিকেএসএফ দেখি আমরা উইল গিভ ইউ টোটাল সাপোর্ট। আমি অতটুকু কারণ দিস ইজ ফুলি অ্যালাইন উইথ আমাদের ফিলোসফির সাথে, আমাদের চিন্তার সাথে, আমার প্রোগ্রামের সাথে। ইট ইজ ফুলি অ্যালাইন। সো উইল গিভ ইউ সাপোর্ট নিডেড ইনশাআল্লাহ।
গোয়িং ফরওয়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী।